জীবন সংগ্রামের পরীক্ষা যে শুরু হয়ে গেছে দাদা। তাদের তো পাশ করে কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না রে। সারা গ্রামে যে ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে তাতে বুঝে উঠতে পারছি না এটা হরিদেবপুর গ্রাম নাকি জঙ্গলমহলের কোনো মাওবাদী এলাকা। আর হবেই না কেন, যে দেশে শ্যামসুন্দর সামন্তের মতো মানুষ এমএলএ কিংবা মন্ত্রী হবে সে দেশে তো রাবণ রাজ্য শুরু হবে। শ্যামসুন্দর সামন্ত এমএলএ হবে? কেন কথাটা তুই শুনিসনি যে আগামী বিধানসভা নির্বাচনে উনি এই এলাকায় ভোটে দাঁড়িয়েছেন? এমএলএ নেতা মন্ত্রী না বলতো উনি সর্বোচ্চ একদম মাফ করে রেখেছেন। তার কাপড়ে বাকি গরুতে এক ঘাটে জল খায়। ও কথা বলে না মামুনি, বাকি গ্রামের মানুষ একটু ভালোবাসে, শ্রদ্ধা করে, তাই আমার কথা শুনে চলে, কাজ করে আর কি। একে মানুষের স্বাধীনতা হরণ করা বলে না মামুনি। আসলে জামাই বাবু তো এই এলাকার অনেক ভালো ভালো কাজ করেছেন, তাই ওনাকে একটু দেবতার আসনে বসিয়ে পূজা অর্চনা করে আসছে। এই একবিংশ শতাব্দীর মানুষ এত মূর্খ নয় হরিদাস বাবু যে তাদের ৩৩ কোটি দেবী দেবী থাকতে তারা যাকে তাকে দেবতার আসনে বসিয়ে ভিড় বাড়াবে। অবশ্য তোমরা বলতে পারো, কারণ তোমরা হচ্ছে মডার্ন কালচার যুগের ছেলে মেয়ে। তো শিক্ষা আমরা পাইনি। যাইবো ও যাইবো বলে আমাকে ভাঙার বলে অপমান করলো। বলুক না, উনি ঠাকুর রামকৃষ্ণদেব বলেছে অবুঝ ছেলে তো ভাই বাপকে লাঠি মারাবে, তাতে কি বাপের যায় রে। আপনার মতো এই যুগের মহাপুরুষকে শ্রদ্ধার আসনে বসিয়ে জ্ঞান বা সম্মান দেওয়ার মতো কোনোটাই আমাদের নেই কাকা বাবু। এই যুগের মহাপুরুষ? আচ্ছা আচ্ছা, কথাটা কি তুমি আমাকে ব্যঙ্গ করে বললে বাবা? না না, ব্যঙ্গ হবে কেন? বর্তমান যুগের রাজনৈতিক নেতা আর তাদের মদতদাতারাই তো সমাজের মাথার উপরে বসে আছে। তাদের কথাই তো এই সমাজের বেদবাক্য। বাহ বাহ, বড় ভালো লাগলো তোমার ওই লেকচার শুনে, কিন্তু এই সাহসী লেকচার সব জায়গায় সবসময় দিতে যেও না বাবা। যা দিনকালে পড়েছে বলা তো যায় না, কখন কি করতে যায়। না 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 না, ভোট হয়ে কথা কিন্তু জামাই বাবু বলেনি, তবে ভোট কেউ তো পারে। আপনি কি আমাদের বাড়ি বয়ে হুমকি দিতে এসেছেন হঠাৎ? ইস, কি বাজে মন্তব্য! আমার এই সহজ সরল কথাগুলো তোমরা হুমকি বলে মনে করো না বাবা। আমি এসেছিলাম মানে তোমার বাবা মাস্টার মশার সঙ্গে একটু কথা বলতে। ঠিক আছে, বসুন, আমি বাবাকে এখনই পাঠিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ভালো কথা, ভবিষ্যতে আর কোনোদিন এই বাড়িতে আপনারা রাজনীতির বীজ ছড়াতে আসবেন না। কথাটা মনে রাখবেন শ্যামসুন্দর সামন্ত। দেখলে দেখলে মা, কি কথার কি মানে হয়ে গেল। আরে বাচ্চা ছেলে তো, তাই আমার এই সহজ সরল কথাগুলো একেবারে বলে মনে করছে। তাই ওকে মনে করে দিও মা যে আমি শ্যাম সুন্দর সামন্ত, আমি কৃষ্ণকালীর ভক্ত, আমি খাই গরিবের রক্ত, বয়নি ইচ্ছে করলে। আপনার স্মরণীয় কাজ আর বরণীয় কৃতজ্ঞতা এই সমাজের ৮ থেকে ৮০ বছরের মানুষ সবাই জানে। তাই আপনাকে একটা কথা মনে করিয়ে দিই, আজকে যে শুভ দিন, দিনে দিনে বাড়িতেছে দেনা, তাই সুবিধা হবে এই ঋণ। জামাই বাবু কি হলো? আরে নাক গলে বৃষ্টি হলো, এই তো আর চয়েস দেখতে হবে তো। এমন বিদুষী অপরূপ সুন্দরী নারী হলে সে কি আমার বৌমা হতে পারে রে, নাকি এই শ্যাম সুন্দর ভবনে প্রবেশ করতে পারে? আর জামাই বাবু বলি একটা মিনি বেড়ালের আগে সোনার ঠিকল ছিড়বে তো।
করছিলাম আর কি। কি করার জন্য তো বাইরে বিশাল মাঠ আছে, এইখানে না গিয়ে আমার বাড়িতে কেন? আরে দরকারটা যে আপনার বাড়িতে, আর আপনার শুনলে আপনি আপনি মিষ্টি জল চা বিস্কুট ইত্যাদি দিলেন, আমরা খেলাম আর হয়ে কুশল বিনিময় করে। সাদার ইচ্ছে আমার কোনোটাই নেই। তাড়াতাড়ি বলে এখান থেকে বিদায় হন। এত সহজে বিদায় হওয়ার পাত্র তো আমরা পত্রিকা বাদ দিয়ে আসল কথাটাই বলে ফেলো। তাহলে শুনুন মাস্টারমশাই, আমি আসল কথাটাই বলি। আমার হিরের টুকরো ছেলে সাগনি এই গ্রাম কেন, এই দেশে তার চোরা মেলা ভার, তার চোখে পড়েছে আপনার মেয়েটি। মানে কলেজ যাওয়ার পথে ফিরছিল, আর তাকে দেখে খুব পছন্দ হয়েছে, তাই সে আগামী কয়েকদিনের মধ্যে আপনার মেয়েকে এসে বিয়ে করতে চায়। বিয়ে দেওয়ার মধ্যে আমার মেয়ে সাবালিকা যাকে নিজে পছন্দ করে বিয়ে করতে ইচ্ছে করবে, আমি তার সঙ্গে বিয়ে দেবো, অন্য কারো সঙ্গে নয়। কিন্তু ওই শুয়োরের বাচ্চাটাকে চেনেন তো, একেবারে হার হারামি, তার চোখে যখন একেবারে মনস্থির করে ফেলেছে যে তার নারী মেয়েকে। জামাই বাবু, আপনি ঠিক জানেন তো ওটা শুয়োরেরই বাচ্চা, তাহলে একটা প্রবলেম আছে। মানে শুয়োরের বাচ্চার সঙ্গে মানুষের মেয়ের আবার বিয়ে? শুনুন, যদি আপনার বাসব মেয়ের মতো আপনার মেয়েকেও ধর্ষণ করে জঙ্গলে কিংবা এই নদীর ধারে ফেলে দিত, তাহলে আপনাকে বলার কোনো প্রয়োজন ছিল না। ছি, ছি, ছি! আপনি বাবা হয়ে কথা বলছেন? আপনি বাবা না অন্য কিছু? না বাবা, ছেলের মনের মতো বাবা, হয়তো ছেলের মনের চাহিদা পূরণ করতে আমি অবগল খেয়ে মাঠে পড়েছি। আরে বুঝতেই তো পারছেন, যুগ জামানা কিন্তু মোটেই ভালো না। ধরুন, মাস্টারমশাই, আমার বড় ছেলে সামনে যে কোনোদিন আপনার মেয়েকে বিয়ে করবে, আমার পক্ষ থেকে এটাই শেষ কথা। Yes! যে কোনো করে যদি আপনার মেয়েকে লুকিয়ে রাখতে পারেন, তবু আমার ছেলে সামনে বিয়ে করবে। এই কথা যদি আপনি না বলেন, আপনার ছেলে বলতো, তাহলে তার মুখে লাথি মেরে আমি বুঝিয়ে দিতাম আমি ওই জনটাকে কোনোদিন বিয়ে করতে পারবো না। ও তো পেরে বললো মামুনি, ওই কথা যদি আমার ছেলের কানে ওঠে, কেউ বুঝিয়ে দেবে যে তার কাছে মেয়েরা মেয়ে নয়, একদম নরম মানুষের পিণ্ড। বাহ বাহ বাহ! আর আপনি বাবা হয়ে সেই কথাটা জনসম্মুখে বলতে এসেছেন? আপনি মানুষ নাকি মানুষ রূপী ধূপে জানো? ওখান থেকে না বললে মনে জানোয়ারও লজ্জায় মুখ ফেরাতে পারতো না। চুপ করবি? আপনি কিছু মনে করবেন না সামন্তবাবু। আর ভুল করে হয়তো বলে ফেলেছি। ভুল আমি করিনি, আরে করতে পারেও না। ওরা ঠিকই বলেছে, সত্যি সত্যি আমি তো মানুষ নয়, আমি দেবতা। আপনি হিসেবটা গুলিয়ে ফেলছেন কাকা বাবু, কারণ শয়তান কোনোদিন আর চাই হোক ভগবান হতে পারে না। আমি বলছি পারে। সেটা আপনার বিরাট স্বপ্ন, সেটা কোনোদিন পূরণ হতে পারে না। যাদের নিয়ে শয়তানি কারখানা জুড়েছেন, তারাই হবে আপনার ক্রীতদাস। না না, ওতেও করে জামাই বাবু,
আমি খাওয়াই গরিবের রক্ত। এটা আপনার করবি অহংকার। এ হরিদেবপুর বাবু সাবধান, এই অহংকার মেনে নিলে ভগবান আপনার এই অহংকারে কোনোদিন সহ্য করবে না। এটা মনে রাখবেন শ্রীমন্ত বাবু। ভগবান এই বাবা, ভগবান কোথায় থাকে? ভগবান আছে, তার প্রমাণ কি? সমস্ত প্রমাণ আমি লোপাট করে দিয়ে ওই মাউনিকে আমি আমার গঙ্গা করে নিয়ে যাবো। তারপর আপনার সহযোগিতায় আমি হব এই এলাকার এমএলএ, মন্ত্রী, উন্নয়নের কাণ্ডারি মন্ত্রী। তারপর এখানকার ভোগ জনগণের ভোটে জিতে
তো নয়, সারা যেন আকাশের পরি, জানটা জ্বালিয়ে দিল মারি। তুমি ঠিক বলেছো বাদশা ভাই, মণিটা যেন আকাশ থেকে খসে পড়া পূর্ণিমার চাঁদ। অনেকের কথা থাম রাজা, তুমি তোমার নিজের কথা ভাবো, নিজের কথা। তার মানে আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না বন্ধু। আরে বুঝবে কি করে? বন্ধুত্বের মুখোশ পড়াছো যে। হ্যাঁ মুখোশ, বলো কে তুমি, কোথা থেকে এসেছো, তোমার প্রকৃতি পরিচয় কি? আরে আমি তো এই হরিদেবপুরের ছেলে রাজা, তোমার অন্তরঙ্গ বন্ধু। মারা গেছে আর অনেকদিন আগে তাকে আমি নিজের হাতে খুন করেছি। তুমি তার বেদত্ত নাকি কোনো ছদ্মবেশী শয়তান? তোমার নিশ্চয় নেশা হয়ে গেছে বন্ধু। বসের নেশা হয়েছে কিনা জানি না, কিন্তু আমার নেশা হয়নি। তাই আমি বলছি, যে গাড়ি থেকে রাজাকে আধমরা অবস্থায় ওই নদীর জলে ফেলে দেওয়া হয়, সেই গাড়িতে আমিও ছিলাম। এই হরিদেবপুরের মানুষকে বোকা সাজিয়ে রাখতে পারলেও আমার চোখে ফাঁকি দিতে পারে। আর সেই ফুলের বাসন তোমাকে দিতে হবে মিস্টার মোহাম্মদ রাজা। পাখা গজায়, পরিবার করে, তোর আমার পাখা গজায় সবাই। মৃত্যুকে নিমন্ত্রণ জানাচ্ছে। আমার সাথে ধোঁকাবাজি করার পরিণাম এই সারা রাজা। আপনি এমন চিৎকার করে কাঁদছেন কেন? কেন বা রাজাকে ফিরিয়ে দেওয়ার এমন আকুতি? রাজার কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুমিয়ে আমি সামনে এলাম। মাসিমা, আপনি যে স্বপ্ন দেখেছেন, স্বপ্ন চিরদিন স্বপ্নই থাকবে, স্বপ্ন তো কোনোদিন সত্যি হয় না মাসিমা। কিন্তু কিন্তু আমি যে দেখলাম আমার রাজাকে কারা ছুরি মেরে। না মাসিমা না, আপনার রাজা যা চালাক, আপনার রাজাকে ছুরি মারতে গেলে ওই চোরেদের দুবার ভাবতে হবে। তাই যদি হয় তাহলে সে আমাদের 10 বার ভাবাচ্ছে কেন 3 দিন হলে হয়ে ঘুরেও সেটাও দেখতে পেলাম না। কি ব্যাপার পর্দা, তুমি হঠাৎ তাকে হন্য হয়ে খুঁজছো কেন? তাহলে কি তার কোনো বিপদ? কি বলেছে ওই শ্যামসুন্দর সামন্ত? বলেছে সঙ্গে আবার বিয়ে দিতে হবে। কি? জোর ছিলাম নাকি? এ কথা আপনি থানায় জানাননি? থানায় গিয়েছিলাম, আমার ছেলে গিয়েছে। থানার বড় বাবু বলেছে কি বলেছে? ওতে কিছু হবে না, হয়তো ইয়ার কি করে বলেছে। কিন্তু দারোগার পশুপতি তো এই কথা বলার মানুষ নন। পুলিশের চরিত্র বোঝা অত সহজ নয় বলছি। রং বদলে ওরা গিরিগিটিকেও হার মানায়। তাহলে এখন আমি কি করবো বাবা? কিন্তু আমার কি কোনো ভয় হয়? উনি যখন এই কথা বলেছি তখন নিশ্চয়ই সে সর্বমত রসাতন এক করে হলেও সে কাজ ওরা করবেই মাস্টার মশাই। ওদের হুঙ্কারকে হালকাভাবে ভাবার সুযোগ মানুষকে ওরা দেবে না। কাছে আমি বাবা, উনি বলে না এখন আমি কি করছি? মুক্তি পাবো। মাস্টার মশাই, হ্যাঁ আপনি একটু অপেক্ষা করুন, হ্যাঁ আপনাকে সব বলবো। মাগো, কেমন আছো মা? নিশ্চয়ই হ্যাঁ আমার কথা খুব চিন্তা করছিস তাই না মা? তোকে আমি চিন্তা করবো? আমি কি রক্তে মাংসের মানুষ যে তোর কথা আমি চিন্তা করবো? কিন্তু তার মাঝেও এই হতভাগিনী মায়ের কথা তোর একটু মনে রাখা দরকার রাজা। রাখো মা রাখো। এই আমি তোমার পা ছুঁয়ে কথা দিলাম মা। মাস্টার মশাই, আজ আপনি বাড়ি যান। আপনি নিশ্চিন্তে থাকুন। ওই
সাগ্নিক সামুদ্রের মতো জানোয়ারের সাথে আপনার মেয়ের বিয়ে হবে না, ওকে আমি দেব না। রাজা, কিন্তু রাজা, পুলিশ প্রশাসন সবাই তো ওদের হাতের মুঠোয়। তাছাড়া ওদের রয়েছে গুন্ডা বাহিনী। তুমি এত বিপদের মাঝে তুমি একা কি করে সামাল দেবে? কিন্তু বাবা, ওরা যদি জোর করে ক্ষতি করে দেয়, কি করতে বাবা? বল, ওরা যদি জোর করে ক্ষতি করে দেয়? না বাবা, না, আমি তো সহ্য করতে পারবো না বাবা, আমি তো কিছুতেই সহ্য করতে পারবো না। আমার বাচ্চা ওরা দুটোই যে তোর হাতে বাবা, তোর হাতে। দুঃখ করো না মা, দুঃখ করো না। এই বিশাল পৃথিবীতে থাকার জন্য আমরা কেউ আসিনি, তাই তো তোমার আশীর্বাদ মাত্রায় নিয়ে চলে যাব। তুমি এদিকে যতক্ষণ আছে প্রাণ করে পৃথিবীর সর্বজন যায়, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে আমার প্রিয় অঙ্গীকার। তাহলে আজ আমি বাবা তোমার কথার উপর ভরসা করি আমি দিনান্তিপাত করবো বাবা। আমি জানি না ঈশ্বর আমাকে এই বিপদ থেকে মুক্তি আমাকে বাঁচার অধিকার দেবে কিনা আমি জানি না বাবা, আমি জানি না। মাস্টারমশাই বড্ড ভেঙে পড়েছেন। একে বয়স্ক মানুষ, তার উপর মাস্টারমশাইয়ের কথা তুমি বাদ দাও কথা, তার থেকে তুমি তোমার নিজের কথা ভাবো। আজ মাস্টারমশাইয়ের উপর দিয়ে যে ঝড়টা বয়ে যাচ্ছে, কাল যে তোমার উপর বইবে না তাকে বলতে পারি? হ্যাঁ বলবি, আমি তা তো ভাবিনি। আমি জানি শয়তানদের কাছে কোনো বাধ্যতা নেই। রাজার মতো এক বড় বিকেট ছায় আবার বাস করতে চলছি। এতটা ভরসা করবেন না বড়দা, এতটা ভরসা করবেন না। তবে এই হরিদেবপুরের মানুষ আমার পাশে আছে, তাই তাই দেখবেন একদিন ওদের মুখে আমি ফুটিয়ে তুলবো তৃপ্তির হাসি। রাজা, রাজা, ওরে রাজা, ওরা যদি তোর কোনো ক্ষতি করে দেয় বাবা, তাহলে আমি তোর কে? বল। স্বর্গদপি করিয়াছি জননী। আচ্ছা মা, আমি যেমন তোমার সন্তান, তেমনি হতদরিদ্র জীর্ণ শীর্ণ ক্ষুধার্ত মানুষ তোমার সন্তান। তুমি পারবে না মা আমার মতো ওদেরও মা হয়ে ভগবতী দেবী হতে? ওরে পাগল! তুই যদি ঈশ্বরচন্দ্র হতে পারিস, তাহলে আমি কেন পারবো না? এদের সকলে ভগবতীর মা হতে। হ্যাঁ, এদের ভালো মন্দ আমার মানুষদের প্রতি আমি অভাবে দিন কাটাতে পারবো রে, অভাবে দিন কাটাতে পারবো না। রাজা, গ্রামের মানুষ তোমাকে পরিত্রাতা হিসেবে পাঠিয়েছে। তাই তাই তোমায় আমি যতই দেখছি রাজা, আমি অবাক হয়ে যাচ্ছি। দেখবে দেখবে রাজা, এই হরিদেবপুর গ্রামের মানুষ তোমায় দেবতা গেলে পুজো করবে ভাই, তোমায় দেবতা গেলে পুজো করবে। না না, আমি দেবতা হতে চাই না, চাই না কোনো পূজা অর্চনা। আমি তো সাধারণ মানুষের মধ্যে থেকে এক সুখ দুঃখ হাসি কান্নার স্বর্গ রচনা করে যেতে চাই, আর প্রমাণ করে যেতে চাই কবির সেই শাশ্বত বাণী, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষই সুখাসুর। এই রাজা, তাহলে তোমার সেই স্বর্গ নরকের মাঝখানে আমার ঠাই কোথায়? আমার বুকের মাঝে, আমার হৃদয় পিঞ্জরে। হ্যাঁ রাজা, হ্যাঁ, আমি সারাটা জীবন তোমার বুকের মাঝে হৃদয় পিঞ্জরে থাকতে চাই। আমি আমার মনের আয়নাকে যা কিছু উপলব্ধি করতে চেয়েছি তা আমি তোমাকে ভাষায় প্রকাশ করতে চাই, আর তোমাকে বলতে চাই এই